দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবার নেওয়ার লাইন। দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু বাস। এর আগের ভিডিওতে বলেছিলাম চলে যাব সারসিনা দরবার শরীফে। আমি চলে এসেছি সারসিনা দরবার শরীফের সামনে, এখনই ঢুকে পড়বো। চলুন তাহলে যাওয়া যাক সারসিনা দরবার শরীফ। এটা সারসিনা দরবার শরীফে ঢোকার গেট। এই গেট দিয়েই মূলত সারসিনা দরবার শরীফে ঢুকতে হয়। এই গেট দিয়ে মহিলারা চলাচল করতে পারে না। এটাই হচ্ছে সারসিনা দরবার শরীফের মাঠ। ঢোকার সময় মাঠটা আপনাদের চোখে পড়বে। এখানে সারসিনা দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিল হয়ে থাকে। কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছে, তাই এখন এই অবস্থা। এখানে আপনি সামনের রাস্তা দিয়ে সরাসরি ঢুকতে পারবেন না, সাইডে একটি রাস্তা আছে। এই রাস্তা হয়েই আপনাকে এই সারসিনা দরবার শরীফের ভিতরের দিকে চলে যেতে হবে। এই গেটটি সবসময় আটকানো থাকে শুধুমাত্র মাহফিল ছাড়া। আমি এখন দাঁড়িয়ে আছি সারসিনা দরবার শরীফের ময়দানে, যেখানে মাহফিল হয়। একদম বাঁশের মধ্যে, মানে যত দূর চোখ যায় তত দূরই বাঁশ। এই বাঁশ দিয়ে ঘর তৈরি করা হয়েছে। এখানে মাহফিলের সময় মুসল্লিরা আসে এবং এখানে অবস্থান করে। 3 দিন ব্যাপী মাহফিল হয় এবং এই মাহফিলগুলো তারা এখানে থেকেই দেখে, শোনে এবং আখিরে মনোযোগ শেষে চলে যায়। দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু বাঁশ দিয়ে আপনারা যে স্থাপনাটা দেখছেন, আমরা ওইখানেই যাব, দেখব এই স্থাপনাটার মধ্যে কি আছে বা এখানে কি করা হয়। আমি চলে এসেছি এই স্থাপনাটার মধ্যে। এটা আসলে এখানে স্টেজ। এই স্টেজে মাহফিলের সময় বা অন্য কোনো অনুষ্ঠানের সময় বক্তারা আসেন, বড় বড় বক্তারা আসেন, দেশ বরেণ্য বক্তারা এসে এখানে ওয়াজ নসিহত করেন, বিভিন্ন বক্তব্য দেন, দর্শনার্থীদের সাথে কথা বলেন, যারা আসেন তাদের সাথে কথা বলেন। এই স্থানটিতেই যারা ওয়াজ করেন বা বক্তব্য দেন, যাদেরকে বক্তা বলা হয়, বক্তারা থাকেন। এখানে বসেই 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হয়। এই স্থানটিতেই তারা বক্তব্য দেন, এই স্থানটিতেই বসেই জিকির আজগার করেন। 3 দিন ধরে এই ওয়াজ মাহফিল চলতে থাকে। আসলে দেখতে স্থপত্য শিল্পীর একটা নিদর্শন, অনেক সুন্দর একটা জায়গা। যেমন নিচে বসার জায়গা আছে, তেমনি উপরেও বিশ্রামাগার আছে। বক্তারা নিচে বসে বক্তব্য দিয়ে উপরে বিশ্রাম করেন। আমরা ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মিনার নির্মাণাধীন, আর পাশেই হচ্ছে দস্তরখানা। অনেক বড় জায়গা। এই জায়গাটা আসলে মাহফিলের প্যান্ডেল হয়। এখানেও লোক সমাগম এত পরিমাণে হয় যে থাকার জায়গা থাকে না, তাই বাধ্য হয়ে এখানেও প্যান্ডেল করে। এই পাশে যে জায়গাটা দেখছেন, এটাকে দস্তরখানা বা পড়ার জায়গা বলা। এখানে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। শুধু হেঁটে আসতেই দেখি একটা লাইন, লোকগুলো প্লেট বাটি হাতে এদিকে যাচ্ছে। আসলে আমি এদের সাথে কথা বলে জানতে পারলাম এটা হচ্ছে খাবারের লাইন। এখানে রাতের খাবারটা
আসরের নামাজের পর থেকে দেওয়া শুরু হয়, মানে খেয়ে তারপর তারা যা কাজ করে রাতের খাবার আসরের পরই দিয়ে দেওয়া হয়। কি সুন্দর খাবারের দৃশ্য, টোকেন নিয়ে এসে জমা দিয়ে খেয়ে চলে যাচ্ছে, কোনো ঝই ঝামেলা নাই, হুড়োহুড়ি নেই, পারাপারি নেই, অসাধারণ দৃশ্য। এটা হচ্ছে লাইব্রেরি, এইখানে শিক্ষার্থীদের বইগুলো বিক্রয় করা হয়। এটা হচ্ছে হোস্টেল এবং একাডেমিক ভবনের মধ্যে ঢোকার গেট। এইটাই হচ্ছে রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সারসিনা দরবার শরীফের একাডেমিক ভবন। নিচতলায় ক্লাস হয় এবং উপরের তলায় হচ্ছে থাকার জায়গা বা হোস্টেল। এই জায়গাটা এই দরবার শরীফের মাদ্রাসার ছাত্রদের গোসলখানা। এই গোসলখানায় ছাত্ররা গোসল করে থাকে। এই গোসলখানার নির্মাণ শৈলী এবং স্থাপনা দেখে আমি অভিভূত। এই ধরনের নির্মাণ শৈলী ও স্থাপনা দেখা খুবই বিরল, বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। আমরা গোসলখানাটা দেখে বেরিয়ে আসলাম বাইরে এবং দেখছি নির্মাণাধীন ভবন। এই ভবনগুলির নির্মাণাধীন অবস্থায় আছে। এখানেই পরবর্তীতে শিক্ষার্থীরা থাকবেন এবং তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করবেন। এইটাই হবে তাদের মেইন ভবন। তারা এই ভবনটি এখানে এখনও নির্মাণ করে যাচ্ছেন। হয়তো আশা করছি আর অল্প কিছুদিনের মধ্যেই এই ভবনের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে এবং শিক্ষার্থীরা নতুন ভবন পাবেন। এই ভবনই তারা তাদের পাঠদান চালিয়ে যেতে পারবেন। এরপরই আর একটু এসে দেখতে পেলাম এখানে শিক্ষকদের থাকার জায়গা। এটাই হচ্ছে শিক্ষকরা থাকেন এই বাড়িতে। পাশেই আছে কবরস্থান। এই কবরস্থানে এখানকার যে প্রধান বা মাওলানা ছিলেন, মুফতি বা অলি ছিলেন, তারই কবরস্থান। এখানে ছবি তোলা নিষেধ বিধায় আমি দূর থেকে ছবি তুলেছি, ভিতরে সম্পূর্ণ ক্যামেরা নিষেধ। এরপরে আপনাদেরকে দেখাবো সৌরভঘাটের জাহাজ শিল্প। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।